একটা সময় ছিল যখন আমি মানুষটা না খুব সহজেই মানুষের সাথে দিব্যি মিশে যেতে পারতাম। কাউকে কিছু বলার আগে খুব একটা বেশি ভাবতাম না। যে মানুষগুলো আমার কাছে অনেক কাছের হতো তাদের আপন ভেবে দিব্যি মনের কথাগুলো নির্দ্বিধায় বলে দিতাম। আমার মন খারাপ, আমার খারাপ লাগা, আমার ভালো লাগা, আমার ইচ্ছে, আমার যায় আসা সব কিছু সে মানুষগুলোকে খুব সহজে বলে দিতে পারতাম। মনে হতো কোথাও যেন তারা আমার জীবনের অংশ, তাদের কাছে নিজের সবটা উজাড় করে দিতাম। কিন্তু তারপরেই মনে হলো হয়তো এটা জীবনের ভুল। নিজের খারাপ লাগা, কষ্ট, দুঃখ অন্য মানুষকে বলতে নেই। এসব ভুলে আমিই ভুল করেছি। হয়তো তাদের কাছে আমি এতটাও আপন ছিলাম না যতটা আপন আমি তাদেরকে ভাবতাম। আর তারপর থেকে আমি ধীরে ধীরে বদলে যেতে শুরু করলাম। বন্ধ করে দিলাম নিজের মনের ভেতরের সমস্ত দরজাগুলি। আজকাল আর কাউকে এতটা আপন ভাবি না। আর হয়তো এই জিনিসটাই আমাকে এতটা শক্তি দেয় জীবনের রাস্তায় প্রাণপণে নিজের মতো এগিয়ে যেতে। আজকাল আমি নিজের দুঃখ কষ্ট মনের ভেতরে জমা রাখি, নিজেকে সামলানোর চেষ্টা করি, আর এটাই হয়তো আমাকে অনেক বেশি ক্ষমতা দেয়। নিজেই নিজেকে স্ট্রং করতে পারি, নিজেকে বোঝার আর নিজেকে জানার সাথে সাথে নিজেকে বোঝানোর এবং নিজের সম্পর্কটাও অনেক গুণ বেড়ে যায়। আজকাল আর ভয় হয় না জানো তো, কাউকে হারিয়ে ফেলার। যে যেমন তার সাথে আমিও তেমন। কারোর কাছে আমি ভালো তো কারোর কাছে না হয় খারাপ হয়ে থাকলাম। আজকাল আমি বুঝতে শিখেছি, আর হয়তো সেই সঙ্গে ভালোবাসতেও শিখেছি নিজেকে। আর জীবনে না কাউকে কাছের বা আপন ভাবার আগে, কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়। নিজেকে কাছের ও আপন ভাবতে শিখতে হয়, তবেই না জীবন সুন্দর হবে। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।